প্রতি বছর আষাঢ় ও শ্রাবণ মাসে অব্যাহত বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের ৫টি উপজেলায় দেখা দেয় বন্যা ও নদী ভাঙন। তিস্তা নদীর করালগ্রাসে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন হাজার হাজার মানুষ। একসময় যাদের ছিল গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, এখন তারা অন্যের জমিতে বা রাস্তার ধারে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান আষাঢ় শ্রাবণ মাসে আমাদের চর এলাকায় প্রচুর বাদামের আবাদ ছিল, সেইগুলো বর্ষা পানিতে চলে গেছে, পাট হয় নাই। পাশে একটা মসজিদ আছে, এই মসজিদও মনে হয় থাকবে না। আমাদের যে একটা পরিকল্পনা ছিল, আন্দোলন আমরা করছি, সেই আন্দোলনটা আমাদের যেন সফল হয়। গত কয়েকদিন ধরে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক গুণ বেড়েছে নদী ভাঙনের ঝুঁকিও। 15-20 দিন থেকে পানি উঠে নামা করতেছে। নিম্ন অঞ্চলের জায়গা জমিগুলা ফসলাদি নষ্ট হচ্ছে। এই পর্যন্ত আমার বাড়িঘর 8বার 9বার ভাঙা হয়েছে। তবে বন্যার এই শঙ্কার মাঝেও নতুন করে আলোচনা এসেছে তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, নদী ভাঙন রোধ এবং কৃষি উন্নয়নের দাবিতে মশাল প্রজ্বলন সহ নানাভাবে আন্দোলন করে আসছেন তিস্তাপাড়ের মানুষ। প্রধানমন্ত্রীর চায়না সফরকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই যে চালাটালা এলে আমাদের এই নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। 17 বছর আমাদের কোনো কাজ হয় নাই, আমাদের কোনো তিস্তের কাম হয় নাই। আমাদের সরকার, বর্তমান যিনি সরকার আছে উনি চেনে গেছে এই কাজটা যখন সফল করে আইছে। স্থানীয়রা বলছেন তিস্তা শুধু নদী নয়, উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত এর অস্তিত্ব। তাই নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। আমি অত্যন্ত আশাবাদী যে জনগণের এই দাবির প্রতি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে কাজ শুরু করবে। বর্তমান প্রধানমন্ত্রী তার সফরকালে চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি বাস্তবায়ন করে আসবেন। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।